আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠানটি দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন রহিমিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব কারি মাওলানা সালেউদ্দিন আহমেদ। আর উপস্থাপনায় আমি মওদুদ হাসান। আজকের ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে মুমিনের ব্যবহারিক জীবন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত মেহমানের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি জানতে চাইব হুজুরের কাছে, মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্যটা আসলে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের ইসলামিক জিজ্ঞাসাবাদ অনুষ্ঠানের আজকে যে বিষয় মুমিনের ব্যবহারিক জীবনে, আমাকে আজকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি টিভির পরিচালক উপস্থাপক জনাব মওদুদ হাসানকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে প্রশ্ন করছেন আমাকে, যে মুমিন এবং মুসলিমদের মধ্যে পার্থক্যটা কি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানে কুরআনুল মাজিদে মুমিন শব্দটা ব্যবহার করেছেন। আমাদের পার্থক্য বুঝতে হলে শাব্দিক যে শব্দগত পার্থক্য, মানে এটা আগে বোঝা দরকার। মুমিন শব্দটা ঈমান শব্দ থেকে এসেছে। মুমিন মানে ঈমান, মানে বিশ্বাস স্থাপন করা। আর মুসলিম শব্দটা আল ইসলাম আসিলমু, এই মূল ধাতু থেকে এসেছে, অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। পার্থক্য হচ্ছে অনেক সংক্ষেপে পার্থক্য লগিয়া মুসলিম হলো এই ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম ধর্মকে নিজ ধর্ম হিসাবে বিশ্বাস করে স্বীকার করে, সে হচ্ছে মুসলিম। আর মুমিন হচ্ছে যে ব্যক্তি ইসলাম ধর্মকে নিজ ধর্ম বলে স্বীকার করে, বিশ্বাস করে, এবং স্বীকার এবং বিশ্বাসের পাশাপাশি তার মনের ভিতরে এবং বাইরে ধারণ করে এবং ইসলামের সমস্ত হুকুম আকামগুলা সে জীবনে বাস্তবায়ন করে, সে হচ্ছে মুমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন শব্দ মানে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মুমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে প্রিয়। সকল মুসলমান মুমিন হতে পারে না, কিন্তু সকল মুমিন মুসলিম। এই হচ্ছে সংক্ষেপে পার্থক্য। আবার মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য যে কিভাবে বুঝবো, এটা একটা হাদিস দ্বারা বোঝা যায়। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকাস সালাহ। নামাজ যে ছাড়ে, যে বাদ দে, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে মুমিন, আর যে পড়ে না কাফির। হাদিস আছে মান তারকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তাহলে এটা সংক্ষেপে এটাই পার্থক্য। এটা হচ্ছে আরো আছে, আর মানে আরো পার্থক্য আছে, এই সংক্ষেপে বুঝতে পারছি পার্থক্য। জি আর দর্শকবৃন্দ, 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে আমাদের, একজন মুমিনের দৈনন্দিন জীবনের প্রধান কাজ কি? একজন মুমিনের দৈনন্দিন জীবনের অনেকগুলো কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জীবনটা যখন প্রাপ্তবয়স্ক শুরু হয়, তখন তার কাজ শুরু হয়ে যায়। এমনকি কতক্ষণ পর্যন্ত সে কাজ করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ তুমি ইবাদত বন্দেগী করো, তুমি ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে নিশ্চিত সময়টা যতক্ষণ আসবে। এই ইয়াকিন দেয়া নিশ্চিত বোঝায় মৌত বোঝানো হয়েছে, মানে মৃত্যু পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মৃত্যু পর্যন্ত। একজন মুমিন ব্যক্তির, আপনি কি বলেছেন যে দৈনন্দিন জীবনের প্রধান কাজগুলা, আমাদের যে প্রতিদিন আমাদের জীবন, যে আমাদের শুধু প্রাপ্তবয়স্কর পথে আমাদের দিন হয়, তাই দিন রাত মিলিয়ে মানে 24 ঘন্টা। এই দিন রাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াতে মানে বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন রাত করেছেন মানুষদের প্রশান্তির জন্য, এবং দিন করেছেন আলোকময়ের জন্য, আলোকিত করার জন্য, মানুষ জীবিকা উপার্জনের জন্য। রাতকে করেছেন ক্লান্তি দূর করার জন্য, মানুষ আরাম আয়েশের জন্য।
এটা যারা দেখে, যারা শ্রবণ করে, তাদের জন্য একটা নিদর্শন। একজন মুমিনের প্রধান কাজ আমি যেটা মনে করি, দৈনন্দিন যে ব্যবহারিক যে প্রধান কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ যে কাজটা সে যথাযথভাবে সম্পন্ন করবে। ফরজের মধ্যে আমরা চলে আসে একটা হাদিসের মধ্যে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের যে মৌলিক ভিত্তি পাঁচটা, একজন মুমিনের দৈনন্দিন জীবনে এই মৌলিক পাঁচটা ভিত্তি তাকে যথাযথ সম্পন্ন করতে। পাঁচটা ভিত্তি, একদিন এবং রাত মিলিয়ে 24 ঘন্টা। দিন যখন সকাল থেকে শুরু হয়, তখন আমাদের প্রতিদিন যে কাজটা আমরা পাই ফরজের মধ্যে, নামাজটা, সালাতটা। জি জি অবশ্যই। মাহের রমজান মাস যখন আসে আমরা রোজা পাই। জি জি তো রমজান মাস যদি আসে, ইসলামের মৌলিক ভিত্তির ফরজের মধ্যে রোজাও চলে আসে। অবশ্যই। আবার যখন যদি হজ ব্রত অবস্থায় থাকে, তাহলে হজও থাকবে তার মধ্যে। যদি সে ওই দিনের মধ্যে যে জাকাত পরিমাণ যার মানে মাল আছে, যাদের আমি এই প্রসঙ্গে চাইতেছি না, সে তো জাকাত দিতে হবে। যদি সে আজকে যদি জাকাত দেয়, তাহলে জাকাত ফরজ আদায় করলো। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই প্রধান কাজ যেগুলা ফরজ গুলা সে আদায় করবে। 2 নম্বর হচ্ছে, আমি আর না বললে না হয়, যে একজন মুমিন বান্দা তার দিনের মধ্যে সে সকাল থেকে শুরু করে প্রতিজ্ঞা করবে সে কোনো গুনার কাজ করবে না, বিশেষ করে কবিরা গুনাহ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ একজন মানে মুমিন বান্দা ওই নামাজ মৌলিক কাজগুলা, ইসলামের স্তম্ভগুলা করেও যদি গুনার কবিরার মধ্যে লিপ্ত থাকে, সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। হে আমার বান্দারা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আরো কিছু ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আমি মাফ করে দিব আমলের বিনিময়ে। তবে আর আমি তোমাকে মুদখালান কারীমা, আমি তোমাকে সম্মানিত স্থানে আমি তোমাকে প্রবেশ করাবো। তাহলে গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে। এই গুনাহ কবিরা কোন কিতাবের মধ্যে 10টি আছে, প্রসঙ্গে যে মধ্যে 3টা বড় গুনাহ কবিরা খুব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু নাব্বিকুম বিআকবারিল কাবাইরে আল উকুকুল ওয়ালিদাইন আল ওয়াকাউলুজ জুর। ফার্স্টে আছে আল ইশরাক বিল্লাহ, আল উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। যে প্রথমে বড় কবিরা গুনার বড় হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা, মাতা পিতার অবাধ্যতা হওয়া, মিথ্যা কথা বলা। আমার মিথ্যা কথা বলা হয়েছে যে এটা হচ্ছে আল কাউলুজ জুর, যেটা উম্মু যুনুব, আল কিযবু উম্মু যুনুব, সব গুনার মা হচ্ছে মিথ্যা কথা। তাহলে প্রতিজ্ঞা করতে হবে যে এই সমস্ত বড় মানে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা অথবা 7টা গুণাবলী বলেছেন। ওইখানের মধ্যে যে এটা বলেছেন যে মুখ জবানকে হেফাজত করতে হবে। কারণ একজন মুমিন বান্দা সে যদি জবানের মাধ্যমে এবং চরিত্রের মাধ্যমে সব গুনাহ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমানু মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মানে মুখের যদি হেফাজত নেয়, এবং সে যদি তার 2 পায়ের মধ্যে মানে অর্থাৎ তার লজ্জাস্থান হেফাজত নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার বনে যাব। তাহলে মুখ দিয়ে অনর্থক কোনো কথা বলবে না। ওয়াল্লাযিনা হুম আনিল লাগহি মুরিদুন, আমাদের মুখের কারণে আমাদের অনেক গুনাহ সংঘটিত হয়। 2 নম্বর 4 নম্বর হচ্ছে, একজন মানুষ যখন সকাল থেকে শুরু হবে, একজন মুমিন সে চিন্তা করবে সৃষ্টির সেবা করব আমি, বিশেষ করে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের সেবা করব। আমি যদি উপকার করতেই না পারি, তাহলে এইটা মনে মনে প্রতিজ্ঞা নেই, আমি কারো ক্ষতি করবো না। আর আমি যদি উপকার করি, তাহলে ফরজ আদায়ের পাশাপাশি আমি গুনাহ কবিরা থেকে মুক্ত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি উপকারের কারণে আমার মর্যাদা আখিরাতে বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। তবে যদি আমি যদি ক্ষতি করি, এটা শাস্তি আছে। আমি কারো যদি উপকার করতে না পারি, আমি কারো ক্ষতি করতে পারবো না। এটা হচ্ছে একজন মুমিনের এটা প্রধান কাজ। এবং কোরআন এবং হাদিস অনুযায়ী ফরজে ওয়াজিবের পাশাপাশি আরো সুন্নত আমল আছে। হয়তো আপনি প্রশ্ন পরবর্তীতে করবেন, এই সুন্নত আমলগুলো সকাল এবং সন্ধ্যার অনেক গুরুত্বপূর্ণ, মানে এগুলো করতে হবে। এবং মানে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একজন মুমিন বান্দা তার জীবনে এবং প্রতিদিন ব্যবহারিক মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণ করেছেন। রাসূলের আদর্শকে, আজকে সিরাতুন নবীর মাস যেমন চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সে গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে বিরত থেকেছেন সে মানে বর্জন করবে। তারপরে সে হালাল ভাবে তার জীবনটা উপার্জন করতে হবে।
এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে প্রধান কাজ। বুঝতে পারছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট অর্জনের জন্য। আমরা শুনতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর শুনলাম। আরেকটি প্রশ্ন আমরা জানবো যে মুমিনের জীবনে সকাল সন্ধ্যার গুরুত্বটা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন আসলে একটা মুমিনের জীবন সহ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে একটা বিশেষ নিদর্শন। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় ইন্না ফি খালকিস, আকাশ এবং জমিন সৃষ্টি, জিন জাতির তাবর্তনের মানে মধ্যে বুদ্ধিমানদের জন্য, যারা জ্ঞানীদের জন্য মানে একটা নিদর্শন রয়েছে, আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকাল সন্ধ্যাটা আসলে রাত যখন আমাদের রাত শেষ হয়, মানে ফজরের পরে সকালটা শুরু হয়, জি জি তাহলে দিন রাতের খুবই সম্পর্ক, জি জি দিন এবং রাতের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি আমাদেরকে দিয়েছেন আমাদের প্রশান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওহুয়াল্লাযী খালাকা ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাহারা ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আমাদের জন্য আবরণকারী দিয়েছেন, আমাদের অন্ধকার করে দিয়েছেন, এবং রাত্রির মধ্যে আমাদের গুম নামক নিয়ামত দিয়েছেন আমাদের ক্লান্তি দূর করার জন্য, জি জি এবং দিনকে আমাদের জীবিকা উপার্জনের জন্য আলোকিত করেছেন। জি ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমাদের দিয়েছেন ক্লান্তি দূর করার জন্য। ওয়াজআলনাল নাহারা মাআশা, দিন দিয়েছেন জীবিকা উপার্জনের জন্য। সকাল সন্ধ্যা খুবই গুরুত্বপূর্ণ। ওই সকাল সন্ধ্যার জন্য সহিহ হাদিস দ্বারা মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে যে সকালের সময়, সকাল এবং সন্ধ্যা মহাগ্রন্থ আল কোরআনে কারীমে এই আমল করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করার জন্য সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানে কোরআনে মাজিদের মধ্যে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। হে ইমানদারগণ, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহুহু বিল আশি ওয়াল ইবকার। তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিল করো, বিশেষ করে যখন সকাল এবং সন্ধ্যার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাসবিহ তাহলিল আমাদের সমাজে প্রচলন আছে, এটা বড় উচ্চস্বরে, মানে এটা কিন্তু উচ্চস্বরে নিয়োজিত করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে নিচু স্বরে মিনতি সহকারে এখানে গোপনের মধ্যে তার জিকির করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো মনে মনে, আমার জিকির করো মনে মনে, ভীতি সহকারে, মিনতি সহকারে, বিনয়ী হয়, এবং আওয়াজ ছাড়া, উঁচু আওয়াজ ছাড়া, সকাল এবং সন্ধ্যায়। ওয়া লা তাকুন মিনাল গাফিল, ওই সকাল সন্ধ্যার মধ্যে তোমরা গাফিল হয়ো না, আমার যে জিকির থেকে তোমরা মাহরুম হয় না। এখন আমাদের সকাল সন্ধ্যার আসলে শর্ট সময়ের ভিতরে কি কি করতে হবে, যে হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিছু সংক্ষেপে কিছু বলবো। অনেক মানে আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের বেলায় প্রতি সকালে একবার, সন্ধ্যাবেলা একবার, সকালে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় আমাকে সুন্দরভাবে উপনীত করেছে, সন্ধ্যাবেলা আমাকে উপনীত করো। আমি জীবনটা আমি আপনার জন্য, এবং মরণটাও আমি মরবো আপনার জন্য, এবং আপনার কাছে আমি ফিরে যাব। এটা সকালে একবার পড়তে হয়, আবার বিকালে একবার পড়তে হয়, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ইলাইহিল মাসির। একবার আর একটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, প্রতিদিন সকালে একবার, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার, সাইয়্যিদুল ইস্তিগফারটা লম্বা, এটা হচ্ছে তো ইস্তিগফারের সর্দার, মানে এটা নেতা বড় ইস্তিগফার। সকালে একবার, ফজরের পরে এবং বিকালে একবার, মাগরিব পরে একবার, সন্ধ্যার সময় একবার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মানে জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়, ওই দিনে মারা যায়, সে জাহান্নামের আগুন হারাম, মানে কোথায় যাবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল যাবে জান্নাতে, একদল জাহান্নামে। তাহলে জাহান্নামের অগ্নি যদি হারাম হয়ে যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে জান্নাতে যাবে। যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ইস্তিগফার হচ্ছে, আমরা যারা মুখস্থ নাই মুখস্থ করতে পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার তওবা ইস্তিগফার বেশি বেশি করে পড়া। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে সংক্ষেপে তওবা। বেচারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সকালে 7 বার এবং সন্ধ্যার পরে 7 বার যদি এই তাসবিহাতটা পড়ে, ওই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জিম্মাদার বানায় দেন। এই সুবহানাল্লাহ। তাসবিহটা হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া ইলাইকা রাব্বি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বিল আরশিল আযীম। এই তাসবিহটা সকালে 7 বার এবং বিকালে 7 বার যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য যথেষ্ট হয়ে যান। আবার সে যদি আরো তাসবিহ পড়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তার এই দিনের প্রয়োজন সবকিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল দিয়ে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা সকালে 3 বার, বিকালে 3 বার। আর একটা তাসবিহ আছে, আর একটা জিকির আছে, 3 বার যদি পড়ে, এটা হচ্ছে ওই দিনের ভিতরে যে তার কোনো অসুবিধা আপদ মানে মুসিবত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে হেফাজত করবেন। এটা হচ্ছে তাসবিহ হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা হচ্ছে 3 বার, এটা মানে সকালে 3 বার, বিকালে 3 বার। আর একটা তাসবিহাত আছে, এটা খুব বেশি সওয়াব। এটা 10 জন মানে কৃতদাস মুক্তি দিলে যে সওয়াব, সেই সওয়াব এবং অসংখ্য অগণিত নেকি দেন। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আছে হাদিসের মধ্যে সকালে 10 বার এবং বিকালে 10 বার। এছাড়া মিশকাত শরীফের হাদিস, যদি ফাতিমা শরীফের হাদিস যদি পড়ে জাহান্নামের আগুন থেকে যদি ভয়ানক অবস্থা বাঁচতে চায়, তাহলে যেন সে সকালে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা সবাই জানি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এছাড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে 3 কুল, ওই 3 কুল সকালে 3 বার, সন্ধ্যার সময় 3 বার, শোয়ার সময় 3 বার, মোট 9 বার। আর 5 ওয়াক্তের 5 বার নামাজ পড়া পরে 5 বার, ওই বান্দা যদি 9 আর 5 কত 9 আর 14 মোট 14 বার, 14 বার যদি নামাজের পর এই 5 বার সকাল বিকাল শোয়ার সময় 3 বার, তাহলে ওই বান্দার আপদ বিপদ মুসিবত এবং ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান এবং যে ইখলাস বা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এইটা আমরা আমল করতে পারি সকাল সন্ধ্যা, এবং বিশেষ করে আমরা যেন এই আমলগুলো আমরা যেন করি। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিন্তু সম্পর্কে একদিনে 100 বার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাব্বুল কালামে ইলাল্লাহ আরবাহ, আল্লাহর নিকট 4টা কথা সবচেয়ে প্রিয়। সহিহ হাদিস, একটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সম্পর্কে 100 বার করতে হবে, কারণ আমাদের শরীরের মধ্যে হাদিসের মধ্যে 360টা আছে জোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি 360টা জোড়াটা যে সুস্থ আছে, ওই যে আঙ্গুলের মধ্যে এখানে 3টা জোড়া, 1টা 2টা 3টা, এইবার 360টা জোড়া, ওইটার শুকরিয়া আদায় করো। ওই শুকরিয়া আদায় 360 যখন আমরা পড়ি, আমরা আলাদা আলাদা ভাবে সুবহানাল্লাহ যদি 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ যদি 100 বার পড়ি, আল্লাহু আকবার যদি 100 বার পড়ি, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ি, তাহলে 400 বার হবে। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি আমরা 100 বার পড়ি, তাহলে 400 বার হয়ে যাবে। ওই শরীরের শুকরিয়া আদায় হয়ে যাবে এবং এটা সদকারও। এই তাসবিহাত গুলা পড়লে যে টাকা পয়সা ধনী যারা, তা নহলে যে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তাসবিহাত গুলো গরিব যারা তোমরা পড়ো, এটা সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবং 360 জোড়া শুকরিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরকে সুস্থ রাখবেন। এছাড়া সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমরা সবাই জানি বুখারী শরীফের হাদিস, এটা পড়তে এটা আমলের পাল্লা খুব ভারী হয়। আমরা এটা বেশি বেশি পড়বো সকাল বিকাল। এবং দিনের মধ্যে অবসরের সময় আমাদের কাজ করে, আমাদের মুখ তো কাজ করে না, আমাদের জবান তো কাজ করে না। এছাড়া সুবহানাল্লাহ আমি জাদা খালকি ওরে দোয়া নফসি জিনাত আরশি মাদাদা কালিমাতি, রাওয়ায়াতের মধ্যে আছে যে এটা একবার পড়লে সারা জান নাকি আল্লাহর সুবহানাল্লাহ। এটা আমাদের করতে হবে সকাল বিকাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমি সহ সবাইকে আমল করার তৌফিক। আলহামদুলিল্লাহ, আমরা সকাল বিকালের আমল এবং সকাল বিকালের গুরুত্ব, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। এখন আমরা হুজুরের কাছে যে বিষয়টা জানতে চাইব,
আমরা যে উজুর আগে এবং পরে যে দোয়াগুলো পড়া হয়, এই দোয়ার গুরুত্বটা কি? আজুর আগে এবং পরে একটা দোয়ার গুরুত্ব আছে। আসলে সৈয়াদিস ছাড়া হাদিসের মধ্যে আছে যদি উজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি ইচ্ছাকৃত হবে বিসমিল্লাহ বাদ দিয়ে মানে উজু হবে না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হবে। আর এছাড়া উজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে আমরা মাসুদের মধ্যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া আমরা পড়েছি অবশ্যই। এটা কিন্তু মুস্তাহাব, এটা কোনটা জহিব হাদিস আমলের ক্ষেত্রে জহিব হাদিস গ্রহণ করা যায়। হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, উজুর আগে শুরুই করতে হবে। না হলে উজু হবে না। কারণ হাদিসের মধ্যে আছে মাল্লাম ইবদা বিসমিল্লাহ হুয়াল কাল আফতার, যা কোন কাজ বিসমিল্লাহ দিয়ে না শুরু হয় উজুর মতো গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় একটা আমল, এটা বিসমিল্লাহ ছাড়া হয় এটা উজু যদি অনিচ্ছাকৃত যে ভুলে যায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন উজু হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত বিসমিল্লাহ মানে না পড়লে এটা বাধা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এছাড়া আর একটা রেওয়াতের মধ্যে যদিও জয়ীফ, আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনুল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, এটা শুরুতে পড়া যায়। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমরা মাসুদা থেকে বললে আমরা পড়লে এটা উত্তম ভালো। তবে মাঝে মাঝে যে সহিহ হাদিসটা আছে যে মাঝে মাঝে এই যে এটা পড়তে বললাম মাফুলি তামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এটা সহিহ হাদিসটা মাঝে মাঝে পড়তে হবে। তবে উজুটা পরিপূর্ণভাবে আমাদেরকে উজু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর শেষের যে দোয়াটা, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা শেষে তাশাহুদ পড়ে এবং তাশাহুদ পড়ে এবং আকাশের দিকে মানে আকাশের তাকায় যদি সে কুল্লি পরিমাণ স্পিরিট পানি পান করে, অথবা শুধু তাশাহুদ, হাদিসের মধ্যে শুধু তাশাহুদ পড়লে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন يتودع فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উজুর পরে তাশাহুদ যেন আমরা না পড়াটা যেন ভুলে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাশাহুদ পড়লো তার জান্নাতের তার জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে এবং ওই 8টা দরজাকে ডাকা হবে এবং সে ইচ্ছা করলে যে দরজা দিয়ে সে কি করতে পারবে, সে প্রবেশ করতে পারবে। আত্তাহিয়াতুটা যেটা আর কি, এটা তাশাহুদ, এটা শুধুমাত্র উজুর উপরে তাশাহুদ। আর উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, এটা হাদিস আছে। আবার মাঝে মাঝে পড়তে পারলাম মাহফিলে সহিয়াদি আল্লাহ মাহফিল জামবি ওয়াসি'লি ফি দারি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আর এছাড়া আমাদের মাসনুদের মধ্যে যেগুলো দোয়া আল্লাহ মনে করেন নাকে পানি দোয়া বা আছেন আল্লাহুম্মা আরিফনি রাহিদাল জান্নাত ওয়া আমতা'নি রাত বা আল্লাহুম্মা ইয়াসসিরি হাসিবনি হিসাবান ইয়াসসির, এই সমস্ত দোয়া মুস্তাহাব। এটা জহিব হিসাবে এটা পড়া যায়, কিন্তু মাঝে মাঝে এই দোয়াটা পড়া যায় যে আল্লাহ রাব্বুল আমাকে মাফ করো, ওয়াসি'লি দারি আমার তার যেটা আমার আবাসস্থলটা প্রশস্ত করে দাও দুনিয়া এবং আখিরাতে, আমার জন্য রিজিক দান করো। এটা পুজো করতে পুজোর জন্য আরেকটা দোয়া আছে, আমি এটা একটু পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আপনার প্রশ্নের মধ্যে মসজিদে প্রবেশের পর করণীয় ও দোয়া কি? মসজিদে প্রবেশ, আল্লাহ মসজিদ হযরত মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ولا أدلكم على يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে অবগত করব যে আমলটা করলে গুনাহ মাফ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা বৃদ্ধি করেন। সাহাবে کرام বললেন ইয়া রাসূল আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال ইসবাগুল উযু'i মাকারি, কষ্ট সত্য তোমরা পরিপূর্ণভাবে যেন উযু করো। এখানে মসজিদের সাথে উযুর হাদিসের কানেকশন আছে। 3টা কাজ করো, পরিপূর্ণভাবে কষ্ট সত্য। আমাদের এখন তো গরমের সিজন, উঁচু করতে কষ্ট না, কিন্তু শীতের দিনে কষ্ট আছে না, বিশেষ করে ফজরের সময় খুবই কষ্ট। এই যে কষ্ট অবস্থায় তোমরা কি করো, পরিপূর্ণভাবে উঁচু। আবার উজুর সময় আবার পরিপূর্ণভাবে উঁচু করতে হবে। ফরজ 4টার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি, সামান্য পরিমাণ ত্রুটি বিচ্যুতি যদি মানে দ্রুত বাকি থাকে উঁচু হবে না। 4টা করে আমি প্রসঙ্গে চাচ্ছি না। 2 নম্বর হচ্ছে ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, তোমরা মসজিদে বেশি বেশি যাও। ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, তোমরা মসজিদে বেশি বেশি করে যাও এবং ইন্তিজারুস সালাতে বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য সালাতুল আসর এখন আদায় করছি আমরা আদায় করছি, মাগরিবের জন্য অপেক্ষা করো। হাযালিকুম রাবাত, তাহলে এই অপেক্ষা করা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযালিকুম রিবাত, তাহলে সীমান্ত একটা ইসলামী রাষ্ট্র সীমান্ত প্রহরের কাজে যারা রয়েছে তারা সীমান্ত প্রহর করার কারণে যে সফর জিহাদের সফর ওই সফটার নামে আমার মধ্যে আল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মসজিদে বেশি বেশি করে যেতে হবে। আর একটা হাদিসে আছে যে 7 প্রকার মানুষ আল্লাহ রাব্বুল আরশের উপরে ছায়া দিবেন, এর মধ্যে ওরা জুনুন কানা কালবু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সাথে সংশ্লিষ্ট। মসজিদে আপনি বলেছেন মসজিদে প্রবেশের মসজিদে করণীয় করণীয় মসজিদের প্রথম হচ্ছে আমরা যখন নামাজের উদ্দেশ্যে যাব আমরা ওই যে বাড়ি থেকে রুজু করে হেঁটে যাওয়ার সুন্নাত। মসজিদে আমার হেঁটে যাওয়ার সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেঁটে যায় তাহলে 3টা মর্যাদা প্রতি কদমে কদমে। একটা হচ্ছে একটা গুনাহ মাফ হয়, আর একটা নেকি, ওই যে গুনাহটা একটা মাফ হয় এবং একটা নেকি বৃদ্ধি হয়, এবং ওই বান্দার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাড়ি থেকে রুজু করে আমরা মসজিদে যাব। মসজিদে যাওয়ার পরে যখন মসজিদে আমরা ঢুকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে মসজিদে যখন ঢুকবো আমরা ডাইন পা আগে দিয়ে আমরা ঢুকবো। জি। একটা হাদিস, দুই রকম রাওয়াত। আমরা যখন ঢুকবো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটাও সহিহ হাদিস। আরেকটা আছে মসজিদের প্রবেশের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ কিছু পড়তে হয়। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে এই দোয়া পড়েছেন। জি। আমরা এছাড়া মসজিদে যখন আমরা প্রবেশ করব, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, এটা বুখারী শরীফের হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস। তোমরা যখন মসজিদে প্রবেশ করবা তখন মসজিদে বসার আগে যেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ যেন তোমরা আদায় করো। এটা খুবই খুবই বেশি সওয়াব, বুজুর পরে এটা মর্যাদা খুব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, বিলাল রাদিয়াল্লাহু আনহু আমরা জানি জুতার আওয়াজ সেখানে শুনতে হয়। বিলাল, তুমি কি আমল? যে আমি তো পুজো করার পরে আমি তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উযু এটা আদায় করি, এটা কথাবার্তা না বলিয়া এটা সুবহানাল্লাহ। করতে হবে। যদি জামাত সন্নিকটে থাকে 1 মিনিটে তো 2 রাকাত নামাজ পড়া যাবে না, তাহলে আমরা ওইখানে কেউ বলেছেন যে এখানে রাসূলের মসজিদে নামাজ ছাড়া যেন বসিও না। কেন আদব একটু বলে আমরা একটু বসবে, ইন্তজার করবো, ইন্তজার সালাত বাদে সালাত, এটাও তো সওয়াবের কাজ। জি। আর যদি সময় পাই আমরা 2 রাকাত নামাজ আদায় করবো। আলহামদুলিল্লাহ। এটুকুই বুঝতে এটাই। পারছি। আর মসজিদে যখন বাইরে হয়ে যাবো, এটা সহিহ হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মিন ফাদলিক, বাম পা আমরা আগে দিব, এবং মসজিদের পাদবক্কা করবো, কথাবার্তা দুনিয়া কথাবার্তা বিরত থাকবো। আমরা একটা বিষয় হলো, আমরা তো সবসময় গড়ে প্রবেশ এবং বাহির হই, জি, যে গড়ে প্রবেশ এবং বাহিরের যে দোয়া আছে, জি। আমরা এই দোয়া পড়ার গুরুত্বটা আর যদি ঘরে আমরা- প্রবেশের বাইরের দুয়ার ব্যাপারে সহিহ হাদিস, এবং এটা একটা খুবই ফজিলত আছে। আমরা তো আমরা 3 জন ঘর থেকে বাইরে হয়েছি, জি জি। আমাদের জিম্মাদার থাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বাইরে হয়ে যায়, কেউ যদি পড়ে ইজা দাখালা বাইতাহু ফালিয়াকুল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত। আবার অন্য riwayat আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজিম। লা হাওলা ওয়ালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা বলার সাথে সাথে হিনা ইযি ক্বাল, একদল বলবে, হতে পারে আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে হুদিতা ওয়াকিতা, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, ফাতাতানাক্কাশ শায়াতিন, এবং শয়তান থেকে তোমাকে হেফাজত করা দেওয়া হবে, শয়তান থেকে তুমি হেফাজত থাকবা ওই সুবহানাল্লাহ। গোড় প্রবেশের আগ পর্যন্ত, এবং তুমি সুবহানাল্লাহ। নিরাপত্তা তুমি লাভ করবে। ওয়াকুফিতা, এবং তোমার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এটা খুবই খুবই ফজিলত, আমরা এটা পড়বো। আমরা যখন ঘরে প্রবেশ করব তখন আমরা এই দোয়া পড়ব, হাদিস শরীফের মধ্যে এটাও সহিহ হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলিদি ওয়া খায়রুল মাখরিজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা, বিসমিল্লাহি আলা রাব্বিনা তাওয়াক্কালনা ওয়া আলা আল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া আমরা প্রবেশ করব। এটা আমাদের নিজ ঘরে। আবার আমরা যদি অন্যের ঘরে যদি আমরা প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো অনুমতি ব্যতীত এবং সালাম ছাড়া প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি অনুমতি ব্যতীত কারো প্রবেশ করিও না, এবং সালাম ব্যতীত, অনুমতি যদি পাও সালাম দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন যদি অনুমতি না দেয় তুমি এইভাবে ফিরে যাও, অন্যের ঘরে প্রবেশ করো। আমরা সুন্নতুল আমল করি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা আছি
আমরা এই বিষয় যেগুলো আমরা আজকে আলোচনা হচ্ছে মূলত এই যে গড় এবং জি। বাহির, তো আমরা প্রত্যেক মানুষ মানে দৈনন্দিন জীবনে মানে প্রতিদিনই তো আমরা যারা আছি ঘর থেকে একবার না একবার বাইর হয়ে বাজারে আসতেই হয়। জি জি, বাজারে আসতে হয়, জি। আসতে হয়। এটা যদি আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের অ্যাক্সিডেন্ট আপদ বিপদ সিলেট ঢাকা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত নিবেন ইনশাআল্লাহ এবং এটা ইনশাআল্লাহ। পরীক্ষিত। আজকে লাস্ট যেটা আমরা জানতে চাইবো, আমরা যে ইস্তিনজায় প্রবেশ এবং বাইর হই এর দোয়া, ইস্তিনজা আমাদের দৈনন্দিন জীবনের মুমিনের ব্যাপারে নিলে আসলে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিউ আনিল বাউল ফাইন্নাহু আম্মাতুল আযাবুল কবর ইয়াউমুল কিয়ামা। প্রস্রাব পায়খানার পেশাবের অপবিত্রতা থেকে তোমাদের হেফাজত নাও, কারণ কিয়ামতের দিন অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ মানে আযাবুল কবর, কবরের আযাবটা হবে ওই অপবিত্রতা রক্ষা না করার কারণে। জি আমরা যখন ইস্তিনজা যাব, আমরা আমরা প্রথমে আমরা যখন ইস্তিনজা বাথরুম টয়লেট আমরা বলি, বাথরুম বলি, জি। আর বাম পা আমরা প্রবেশ করব। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আমি সমস্ত ধরনের অপবিত্রতা থেকে এবং নাফাকি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওই খুবুস এবং খাবাইস শয়তানের নাম, জি জি সুতরাং এইটা থেকে ওই বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে ওখানে শয়তানের জায়গা, হাদিসের মধ্যে শয়তান থাকে, জি সুতরাং তার কাছ থেকে মানে আশ্রয় নিতে হবে। আমরা ইস্তেঞ্জা যখন আমরা প্রস্রাব করবো, প্রস্রাব করার পরে আমাদের শরীরে শারীরিক যে ক্ষতি, আমাদের প্রস্রাব করার পরে এটা কিন্তু ইখতিলাফ আছে, বলছেন যে ইন্তজার করে আমাদের শরীরের কারণ যদি আমাদের পুরুষদের আর মহিলাদের ভিন্নতা রয়েছে। মহিলাদের ডাইরেক্ট এটা পেশাবের রাস্তাটা, পুরুষদের এইভাবে আঁকা বাঁকা, যার কারণে আমাদের টহল দেয়। যদি আপনি আমার প্রশান্তি থাকতে হবে যে আমার নাপাক শেষ হয়ে গেছে, জি জি তখন আমরা পানি খরচ এই যে টিলা কুলুপ ব্যবহার করা, এটা সুন্নত। জি জি আমরা প্রস্রাবের মধ্যে একটা কুলুপ ব্যবহার করা এবং পায়খানার মধ্যে 3টে কুলুপ ব্যবহার সুন্নত। জি আমরা এটা আমরা করব। আর প্রস্রাব থেকে যখন আমরা মানে আয়সার রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা যে যখন আমরা বাইর হবো ইস্তিনজা থেকে বা টয়লেট থেকে, আমরা পড়বো গুফরানাক, এই পর্যন্ত বললে হবে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেছেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আন্নী আয-যাবা ওয়া আফা আন্নী, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করেন, এই যে সময়টুকু যে আমি ইবাদত থেকে বঞ্চিত ছিলাম, তাহলে এই জন্য আপনি আমাকে মাফ করে দেন এবং আপনি আমার যে কষ্টদায়ক জিনিস দূর করে দিন, আপনার শুকরিয়া আদায় করা। আমরা যদি দোয়াটা পড়িয়া আমরা বাইরে বের সময় টাইম পা আগে বাইরে হতে হবে, যখন প্রবেশ করবো বাম পা আগে, আমরা এই সুন্নত তরিকায় দোয়া পড়ি, এইভাবে প্রবেশ করি, আমরা পবিত্রতা হাসিল করি, তাহলে ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মধ্যে করবেন। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যে সবকিছু চান বান্দারা যেন আলহামদুলিল্লাহ মর্যাদা দেন। আমরা লাস্ট আর একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি তেলাওয়াতের ফজিলত, আয়াতুল কুরসি তিলাওয়াতের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। এক riwayate আছে ঘর থেকে বাইরের সময় আয়াতুল কুরসি পড়ে বাইরে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দেন। ঘরে যখন প্রবেশ করবো তখন আয়াতুল কুরসি, এত অসংখ্যবার আয়াতুল কুরসি পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তারা উদ্ধৃত করেছেন। সকালে আয়াতুল কুরসি একবার, সন্ধ্যাবেলা একবার, মানে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তিলাওয়াতের কথা গুরুত্ব হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর সালাম ফিরানি পরে আল্লাহু আকবার একবার পর, আস্তাগফিরুল্লাহ 3বার পর সুন্নাত, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো সুন্নাত সহিহ হাদিস থেকে প্রমাণিত। আবার আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সহিহ হাদিস থেকে প্রমাণিত। এগুলো পড়ার পরে তো ফরজ সালাতের পর এগুলো পড়ার পরেও পড়তে পারে। পরে যদি একবার পড়ে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রতি ফরজ সালাতের পরে যদি একবার পড়ে, তাহলে ওই বান্দা জান্নাতি বান্দা অথবা বান্দি জান্নাতে চলে যাবে। ওই বান্দা জান্নাতি ঘোষণা দেওয়া হয় যে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, কিন্তু বান্দাটা জান্নাতে যেতে পারে না। কি জন্য পারে না? জান্নাতে যেতে হলে তো মৃত্যু লাগে। আমাদের দুনিয়ার জিন্দেগি পরে তো মৌতের পরে তো জান্নাত, আখিরাতের জিন্দেগি তো জান্নাত। মৃত্যুর কারণে মৃত্যুটা বাধা হয়ে যায়। মানে আমরা সবাই যে ফরজ সালাতের একবার আয়াতুল কুরসি যেন আমরা তিলাওয়াত করি, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। এবং ঘুমাইবার সময় আলহামদুলিল্লাহ আমরা আজকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা শুনছিলাম। আমাদের সম্মানিত মেহমান রহিমিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব কারি মৌলানা সালেউদ্দিন আহমদ জনাবের কাছ থেকে। আসুন আমরা জনাবের কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথাগুলোর উপর আমল করে আমরা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করি। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবো। সর্বশেষ এটা বলতে চাই, আপনি কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ। আগামী প্রোগ্রাম আমাদের হবে প্রতি সপ্তাহে, আমরা একবার করি। আগামী প্রোগ্রামে আপনি আমাদের প্রোগ্রামে আসার উদাত্ত আহ্বান করছি। জি ইনশাল্লাহ। আমিও যে দিনের দাওয়াত দেওয়ার এটি প্রচার করার যে সুযোগ দিয়েছেন আপনাদের মাধ্যমে, আমিও আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং আমি সবার নিকট কল্যাণ কামনা করি। আমার যদি আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেন, এবং আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা যারা দর্শক আছেন আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে স্বাভাবিক আমি এত বেশি লাইবো আমার আওয়া হয় না, হয়তো পরবর্তীতে আরো সুন্দর হবে। আর যারা মধু সাহেব রিকোয়েস্ট করেছেন প্রতি সপ্তাহ ব্যস্ততা থাকতে হয়তো আচ্ছা ইনশাল্লাহ আসলে এটা তো খুব ভালো। যদি আমার কথা যদি আমি নিজে আমল করি, আমার আল্লাহর বলে আমল করার তৌফিক, আর দর্শক বিন্দু যদি কোনো কথার আমল হয় তাহলে এটা আমার জীবনে অনেক কিছু বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও যেন আমাদেরকে রাসূলুল্লাহ ইসলামের জীবন তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী আমাদেরকে মুমিনের ব্যবহারিক জীবন আমাদেরকে যেন অতিবাহিত করার কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন। দুনিয়ার শাস্তি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।